গাইস চলো তোমাদেরকে আমি দেখাবো আমি যেখানে থাকি, যে গ্রামে দ্বারিকাপুর, ওখানকার যে পুজো প্যান্ডেলের চারদিকটা কেমন, তাই তোমাদের সঙ্গে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো, ই বাবা, দেখেছো তো মা কালী ঠাকুরের কি সুন্দর ড্রোন দিয়ে কি সুন্দর সাজিয়েছে। আর এইখানে দেখো কি সুন্দর। আর এই যে দেখো, হরে কৃষ্ণ হরে রাম, কি সুন্দর লাগছে গাইস। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কাদের কাদের এইগুলো পছন্দ হয়েছে, ভালো লাগে। আর গেটটায়ও কি সুন্দর সাজিয়েছে, দেখো দু সাইডে হরে কৃষ্ণ দিয়ে খুব সুন্দর লাগছে। হরে কৃষ্ণ হরে রাম। তাই চেষ্টা করছি তোমাদেরকে সবটা শেয়ার করার। আমার তো ভীষণ একটা পছন্দের জিনিস এগুলো, তাই আমি তো ব্লগ করি, তাই চেষ্টা করি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার। আর এইখানে আজকে যাত্রা হবে গাইস। আমি অন্ধগলির, কি বলো তো, বন্ধ মেয়ে, বন্ধ মেয়ে, আমি অন্ধ গলির বন্ধ মেয়ে। আমাদের দ্বারিকাপুরে সবাই চলে আসবি যাত্রা শুনতে। গাইস তোমাদের কি বলবো, এত সুন্দর হয়েছিল যাত্রাটা, তার কোনো ইয়ে নেই, তুলনা নেই। তাই আমি পুরো প্রায় যাত্রা শুরু হয়েছিল আমাদের 8:30 থেকে। সে আমি পুরো 1টা 12টা 1টা বেজে গেছে পালিয়ে এসেছি, কারণ আমার ছেলে বলছে মা আর থাকবো না, ঘুম পাচ্ছে। তাই আমি পালিয়ে এসেছি। দেখো, যাত্রাটা যারা আমার আশেপাশে ছিল তারা নিশ্চয়ই দেখেছে, যাত্রাটা খুব সুন্দর হয়েছে, ভীষণ ভালো লেগেছে যাত্রাটা। তাই কেউ উঠেনি বলতে গেলে। যারা হয়তো মানে ইমার্জেন্সি, যারা ছোট ছোট বাচ্চা নিয়ে গেছে, তারা পালিয়ে এসছে। দেখো ফিরে আসার সময়, তাই একটু আমার ছেলে সামনে যাচ্ছে, আমি একটু ক্যামেরা করে করে যাচ্ছি। বলছি এই দিনটা তো আর আসবে না, তাই একটু ভিডিও করে নিই, কারণ আমি তো এমনিতে ভিডিও করি। ওকে বন্ধুরা, ভালো থেকো, বাই বাই।